বন্ধুরা, আমি পবিত্র বেদুইন ট্রাভেল লাভার্সের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়েছি পাশের রাজ্য বিহারের সিমলাতে, অর্থাৎ শিমুলতলার উদ্দেশ্যে। বেশ কিছুকাল আগেও বাঙালি বাবুরা হাওয়া বদল করতে ছোটনাগপুরের এই অঞ্চলটিকে বেছে নিতেন। বহু বাংলা ছবির শুটিংও এইখানে হয়ে থাকত। এদের মধ্যে অন্যতম হলো দাদার কীর্তি, যা আজও বহু বাঙালির মনে গেঁথে আছে। কলকাতা থেকে মাত্র ৬-৭ ঘন্টায় এখানে আসা যায়। অনেকে আবার দেওঘর ভ্রমণের সঙ্গেও এটিকে যুক্ত করে নেয়। যাতায়াতের ট্রেন ও থাকার হোটেলের তথ্য ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, প্রয়োজনে দেখে নেবেন। বেশ, তবে দেরি না করে চটপট পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। জায়গা নিয়ে গার্ডেনটা করেছে। আর এই দিকটাতে আসে, উত্তর দিকে হচ্ছে ওনাদের মেন যে প্রপার্টিটা, এটা হচ্ছে ওনাদের প্রপার্টি। আর অ্যাকচুয়ালি এটা পুরনো বাড়ি ছিল। এই বাড়িটাকে রিনোভেট করে এরা এখন এই প্রপার্টিটাকে একটা রিসোর্টে পরিণত করেছে। তো যারা এখানে আসবেন, আপাতত এটা স্টেশন থেকে খুবই কাছে, 2 মিনিটের দূরত্বে এই প্রপার্টিতে থাকতে পারে। আর প্রপার্টির রুমগুলো আপনাদের দেখাবো, তবে এই মুহূর্তে এখনো সব রুম খোলেনি। আমি পরে রুমগুলো আপনাদের দেখাবো। যেহেতু বর্ষার সময়, সেই জন্য বেশ খুব জিনিস লাগছে আর কি, ভালোই লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার। চাইলে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন, এখানে পার্কিং এর কোনো সমস্যা নেই। এই হচ্ছে বাইরের ভিউ। এটা আমি ভিতরের দিকে যে ডেকোরেশনটা আছে, ভিতরের দিকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। এটা ভিতর দিকটার ভিউ। সামনে খানিকটা করিডোর আছে, ফাঁকা জায়গা আর কি। এবার আপনাদের রুমের ভিতরটা দেখাবো। এখানে একটা 5-7 খাট রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, তার সাথে এখানে একটা টেবিল ল্যাম্প রয়েছে, উপরে এসি রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে। এদিকটা একটা ওয়ারড্রপ রয়েছে, দেখতে পাচ্ছেন। দড়িটা অবশ্য আমি নিজে টাঙিয়েছি, দড়িটা ওরা দেয়নি জামা কাপড় রাখার জন্য। এবারে আপনাদের আমি ওয়াশরুমটা দেখাবো। এটি হলো ওয়াশরুম। একটা মিরর রয়েছে, একটা কোমোড রয়েছে, বেশ পরিষ্কার। উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, মিক্সার আছে, একটা বালতি মগ রয়েছে, বেসিন রয়েছে। বেশ পরিষ্কার, ক্লিন, আর কোনো অসুবিধা হবে না আপনাদের থাকতে। এইটাই হচ্ছে আরাধনা রিসোর্টের আর কি ডাইনিং হল। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এদের ক্যান্টিন আছে। ক্যান্টিনের রেটগুলো এখনো দেখিনি, তবে সব রকমই পাওয়া যায়। খুব একটা হাইফাই নয়, মোটামুটি রিজনেবল রেট আছে। আমরা এখন ব্রেড বাটার অমলেট দিয়ে ব্রেকফাস্ট করছি, দেখছেন, ব্রেড বাটার আর অমলেট। আর এবারে আমার সঙ্গে এসছে আমারই বন্ধু কাম দাদা প্রণব কুমার দত্ত, এখানে খাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। আজকে আমরা খেয়ে দেই, আজকে একটু বেরিয়ে যাব
সাইট সিন ঘুরতে। অটো বলা আছে, অটো আসবে 10:15 নাগাদ বলেছি। ये हमारा ऑटो ड्राइवर है पंकज भैया। ये हमारा ये घुमा रहा, अच्छा से घुमा रहा। तो ये उनका फ़ोन नंबर दे देंगे, तो आप लोग को भी इधर आएंगे। तो আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে ওনার অটোতে ঘুরতে পারেন, সেটা উনি ভালো করে ঘুরিয়ে দেবেন। আপনার নাম্বার बताइए। मेरा नंबर है 965075। इसका नंबर है, मेरा नंबर হচ্ছে 965075656505। ঠিক আছে, এটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, আপনারা দেখে নেবেন। যদি কখনো এখানে আসেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, এখন আমরা পঙ্কজ ভাইয়ের অটো নিয়ে সাইড সিনে বেরিয়েছি। পঙ্কজ ভাই আমাদের একটা সমস্ত জায়গা সুন্দর করে দেখাবে। তো আমাদের এই অটোতে আমরা দুজন আছি। আজকে তো আমার সাথে একমাত্র আমারই বন্ধুবান দাদা প্রণব দত্ত এসছে, আর আমি আছি। তো ওই পঙ্কজ ভাইয়ের অটো নিয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো এখানকার এখন ওয়েদার খুবই ভালো, মানে রোদও নেই আবার মেঘলাও নয়, একটা মৌসুমটা খুব ভালোই আছে, কষ্ট হচ্ছে না। তো আমরা এখন এই যে রাস্তা দিয়ে আমরা এখন ঘুরেছি। আমরা আমাদের প্রথম টার্গেট হচ্ছে লাট্টু পাহাড়। লাট্টু পাহাড়ের দিকে যাচ্ছি। তো সেগুলো সব দেখতে রাখুন আমাদের ভিডিওতে, আস্তে আস্তে সবই আপনারা দেখতে পাবেন। আর আমরা যা দেখবো সবই আপনাদের এটাকে আমার ফটো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে দেবো। এখন আমরা লাট্টু পাহাড়ে উঠছি হেঁটে হেঁটে। এই হচ্ছে লাট্টু পাহাড়ের একদম মাথায় আমরা হাফ রাস্তা চলে এসেছি, এবং মাথার উপরে একটা লাট্টু পাহাড়ের একদম টপে একটা মন্দির আছে। জানি না সেটা কিসের মন্দির, কালীর মন্দির কি শিবের মন্দির কি হনুমান মন্দির, সেটা উপরে গেলেই আমরা বুঝতে পারবো। আর এখান থেকে যেটা সব থেকে ভালো লাগছে, যদিও এখন একটু রোদ্দুর উঠে গেছে, একটু আমাদের কষ্ট হচ্ছে উপরে উঠতে, তবে এখান থেকে যেটা সব থেকে ভালো লাগছে এর পারিপার্শ্বিক যে সিনারিটা। আমি একবার চারিদিকতে মানে 365 ডিগ্রি ঘুরিয়ে আপনাদের এখানকার পুরো সিনিং বিউটিটা দেখাচ্ছি। দেখুন, দারুণ জায়গা। মানে অ্যাকচুয়ালি যদি শিমুলতলায় আসেন তো শিমুলতলার এই জায়গাটাই হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। এখান থেকে পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে আমরা যেটা চির পরিচিত যে বাড়িটা আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন এতে দেখেছি, নলরাজার বাড়ি। এই হচ্ছে লাট্টু পাহাড়ের মাথায় শিব পার্বতী মন্দির। আমরা এখন হেঁটে হেঁটে এখানে পৌঁছে গেছি, তবে একটু হাঁপিয়ে গেছি। 2 মিনিট রেস্ট নিচ্ছি। এখানে শিব আর পার্বতীর মূর্তি আছে, এখানে পুজো হয়, নিত্য পুজো হয় দেখে মনে হচ্ছে। এখানে আরো কিছু লোকজন এসছে। যাক, এখানে এসে ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা, অতি মনোরম। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে নলরাজার বাড়ি, যেটা আমরা প্রায় দেখি পেপারে বা বিভিন্ন ম্যাগাজিনে বা সিনেমাতেও দেখি আমরা। আমাদের সাথে আসা সুমিতাও হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে। দেখুন, এখন আমরা পৌঁছে গেছি এখানকার সেই প্রসিদ্ধ নলরাজার রাজবাড়ি প্রাসাদ। একেবারে জরাজীর্ণ অবস্থায় এখন এর অস্তিত্ব বেঁচে আছে। আমি দেখাচ্ছি, এই হচ্ছে সেই সিঁড়ি, আগেকার দিনের যে সিঁড়ি, ঐতিহ্যপূর্ণ এই সিঁড়িটা এখন মোটামুটি অবস্থায় রয়েছে, যদিও চারিদিকে এখন ভেঙে একাকার হয়ে গেছে। সামনের দিকে যে একটা দালান মতো ছিল সেটা আর কিছু নেই, খালি দুদিকে দুটো ওই পড়ে রয়েছে। আর আমি সিঁড়িতে উঠছি, দেখাচ্ছি আপনাদের সিঁড়িটা দেখুন, এখানকার ভগ্ন রূপটা দেখুন। মানে
এটা রক্ষণাবেক্ষণের অভাবে এত সুন্দর একটা স্থাপত্য প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখুন এখানকার ছাদও ভেঙে গেছে। দেখুন এখানকার ছাদ বলতে কিছু নেই, খালি চারিদিকে পাঁচিল রয়েছে। আর উপরের দিকে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংয়েরও ছাদগুলো প্রায় ভেঙে পড়ে গেছে। একটা ভগ্ন স্তূপ বলতে পারেন, যেটুকু অবশিষ্ট আছে সেটা খালি একটা নিদর্শন হিসেবে শোভা পাচ্ছে। কথিত আছে একটা সময়, অর্থাৎ আমাদের যখন স্বদেশী আন্দোলন চলছিল, তখন এখানে আমাদের অনেক স্বদেশী বিপ্লবীরা এসে এখানে থাকতো এবং তারা তাদের কার্যকলাপ এখান থেকে সিদ্ধ করত। এই সেই ঐতিহ্যপূর্ণ সেই বাড়ি। আমাদের পরবর্তী গন্তব্য হলো ধারারা ফলসের। তো ধারারা ফলসে যাওয়ার সময় রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও খানিকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং আপনাদের কাছে সেটা শেয়ার করছি। দেখতে থাকুন। আমরা চলে এসেছি ধারারা ফলস। এখান থেকে ধারারা ফলস দেখবো আমরা। এখান থেকে প্রায় 200 মতো সিঁড়ি আমাদের ভেঙে নিচে যেতে হবে। তো ঠিক আছে, এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। এখান থেকে পুরো একটা মালভূমি অঞ্চলের যে দৃশ্য, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আপনারা আমার পিছন দিকটা দেখুন। পিছন দিকটা হচ্ছে ধারারা ফলস। দেখাবো। আমি নিচে নামছি, আমি নেমে আপনাদের ফলসটা দেখাচ্ছি। এখন আমি ধারারা ফলসের দিকে যাচ্ছি। দেখুন এই যে ধারারা ফলস, জল যাচ্ছে। যদিও এখন ফুল মানে মনসুন নয়, মানে পুরো বর্ষা হয়নি, যার ফলে জল এখন কম আছে, অল্প জল। এটা ফুল মনসুনে এলে, অর্থাৎ পুরো আপনি বর্ষার সময় এলে প্রচুর জল এখান দিয়ে যাবে এবং সেটা দেখতে আরো ভালো লাগবে। এখানে কচি কাচারা এখন স্নান করছে দেখছি। এই সিঁড়ি, এরকম সিঁড়ি আপনার 200খানা সিঁড়ি ভেঙে যেতে নামতে হবে, তারপরে আপনি ফলসের কাছে যেতে পারবেন। আমি এখন নামছি, দেখতে থাকুন। আমি নিচে গিয়ে আবার আপনাদের এই ফলসটা দেখাচ্ছি। এখন আমি আপনাদের ধারারা ফলসের ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পুরো এন্টার জায়গাটাকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখুন এই হচ্ছে আপনার সেই উঁচু জায়গা যেখান থেকে আমরা নিচে নেমেছি। এখান থেকে এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমেছি। নিচে নেমে এই দেখুন এখানে ধারারা ফলসের জলের স্রোত যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জলের স্রোত। এই দেখুন প্রচুর জল যাচ্ছে। এখন তাও মনসুন পুরো হয়নি, পুরো বর্ষা আসেনি, তাতেই এত জলের স্রোত। বর্ষার সময় তো আরো অনেক বেশি জল থাকে এখানে। এই জলটা আস্তে আস্তে উপর থেকে নামছে। এই উপর থেকে জল আসছে দেখুন। উপর থেকে জলটা এসে এই জায়গাতে পড়ছে। এখানটায় জলটা অনেকটা বেশি, এইখান থেকে আবার নিচের দিকে পড়ছে, অর্থাৎ দুবার তিনবার ধাক্কা খেয়ে খেয়ে নিচের দিকে যাচ্ছে। এখানকার লোকাল ছেলেরা গান গাইছে, পানি মে চলে কিয়া দরিয়া না কি বলছে বুঝতে পারছি না। আর এখানে এখন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এখানকার বাচ্চারা এখন স্নান করে এরা ফিরে যাচ্ছে।
ছেলেরা ওই গান গাইছে, তার মধ্যে কিছু ছেলে আছে দেখুন, ল্যাংটো পোদা দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিচ্ছি, দেখতে পাবেন। ল্যাংটো পোদা আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, তো আর দাঁড়াতে পারছি না, এখানেই আমি মোবাইল অফ করে দিচ্ছি, কারণ আর ফটো তোলা যাবে না। এখন আমরা ফেরার পথে শিমুলতলা দ্বিতীয় রিসোর্ট, আন্না রিসোর্ট, সেটি একটু ঘুরে দেখে নেব। তো আমরা আজ ফেরার পথে তাই সেখানে এসছি। এটা আরাধনাটায় আমরা আছি, কিন্তু আরাধনাটা নতুন আর এই আন্না রিসোর্টটা পুরনো, তাই একটু দেখতে গেলাম এর ব্যবস্থাপনা কেমন কি আছে। তো দেখলাম ব্যবস্থাপনা খারাপ নয়, ভালোই। এর গার্ডেন আছে, প্রপার্টিটা বেশ অনেকটাই বড় এবং এটা 4 তলা। তো এটা একটু আমরা দেখলাম এবং এখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা বললাম, তার সাক্ষাৎকারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। দাদা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনার এই রিসোর্টের মোটামুটি কিরকম কি টাইপের আপনার রেট আছে, তার রেট কি আছে একটু কাইন্ডলি বলবেন? আমাদের কাছে 3 ক্যাটাগরি রুম আছে, ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, এসি এবং নন এসি দুটোই। নন এসি হচ্ছে মিনিমাম নন এসি 1344 ডবল বেড, আর ম্যাক্সিমাম হচ্ছে 4 বেড এসি 2688 টাকা। আচ্ছা, আর তো ট্রিপল বেড আছে, ট্রিপল বেড নন এসি 1736, এসি 2352, ডবল বেড নন এসি 1344, এসি 1904, 4 বেড নন এসি 2128, এসি 2688। আচ্ছা, আপনাদের কি স্টেশন থেকে পিক আপ আর ড্রপ করার ফেসিলিটিস আছে? হ্যাঁ, আমাদের গাড়ি আছে, আচ্ছা, এক্সট্রা চার্জেবল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি অনলাইন বুকিং করা যায়? হ্যাঁ, মেক মাই ট্রিপে বুকিং করতে পারেন, বা অফলাইন আমার নম্বর হচ্ছে 9006089535। এই নম্বরে ফোন করবেন, আমি আপনাকে ব্যাঙ্ক ডিটেল দিয়ে দেবো, তাতে 1000 টাকা অ্যাডভান্স করতে হয়, তারপর আমি বুকিংয়ের কনফার্মেশন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা, ওকে, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে আমাকে অনুপ্রেরণা যোগাবে। আজ এখানেই আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।